ঠিক যতভাবে একটা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করা যায় তার পুরোটাই করেছে এবারের বিপিএল। বিশেষ করে নির্দেশ করলে রাজশাহী ফ্র্যাঞ্চাইজ। না, আসলে আমরা এখনো পাইনি, কেউই পায় নাই। ক্রিকেটারদের পাওনা পরিশোধে টালবাহানা, চেক বাউন্স, স্পট ফিক্সিং এর গুঞ্জন কি ছিল না খবরের শিরোনামে। তবে সবকিছুই ছাপিয়ে যায় মালিক পক্ষ বাস ভাড়ার অর্থ পরিশোধ না করায় ড্রাইভার ক্রিকেটারদের সরঞ্জাম বাজেয়াপ্ত করলে। টিম ব্যাগ যা আছে আমি সব নামাই দেবো, টাকা পাইলে আমি নামাই দেবো, টাকা না পাইলে আমি নামাতে পারছি না। টুর্নামেন্ট শেষ করে ফেললেও এখনও ক্রিকেটারদের পাওনা পরিশোধ করেনি দুর্বার রাজশাহী। খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ম্যানেজমেন্টের সঙ্গে একের পর এক চুক্তি লঙ্ঘন করে আন্তর্জাতিক অঙ্গনে দেশের সম্মান প্রশ্নবিদ্ধ করে ফ্র্যাঞ্চাইজটি। যে বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে মালিকের সঙ্গে আলোচনায় বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এই সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তবে সরকারের হস্তক্ষেপের পরও বদলায়নি দৃশ্যপট। উপদেষ্টার কাছে 2 ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটার এবং সংশ্লিষ্টদের 50% পাওনা পরিশোধের আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করতে পারেননি ফ্র্যাঞ্চাইজ মালিক শফিকুর রহমান। উপরন্তু বিভিন্ন গণমাধ্যম থেকে গুঞ্জন ওঠে পাওনা পরিশোধ না করেই গোপনে দেশ ত্যাগ করেছেন তিনি। পরিস্থিতি সামাল দিতে আবারও হস্তক্ষেপ করতে বাধ্য হয় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সহযোগিতায় হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হয় দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজের বিতর্কিত মালিক শফিকুর রহমানকে। কেন তিনি এখনো 50% অর্থ পরিশোধ করেননি তা জানতে চাইলে নিজের দোষ স্বীকার করে 25% হারে 3, 7 এবং 10 ফেব্রুয়ারির মধ্যে দলের সব পাওনা পরিশোধের আশ্বাস দেন তিনি। প্রতি কিস্তিতে খেলোয়াড় ছাড়াও দল সংশ্লিষ্ট সকলেই অর্থ বুঝে পাবে বলেও নিশ্চয়তা দেন শফিক। এরই মধ্যে ক্রিকেটার এবং সংশ্লিষ্টদের মোট 50% পাওনা পরিশোধ করা হয়েছে বলে নিশ্চিত করেছে ফ্র্যাঞ্চাইজটির একটি সূত্র। তবে আবারও প্রতিশ্রুতি পূরণে ব্যর্থতার পরিচয় দিলে মালিকের বিরুদ্ধে যে কোনো ধরনের আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে বলে নিশ্চিত করে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। পাশাপাশি বিপিএলে নানা অনিয়ম খুঁজে বের করতে মন্ত্রণালয়ের হয়ে একটি সত্যানুসন্ধান কমিটি কাজ করছে বলেও জানানো হয়। এস এম ইকবাল, সময় সংবাদ।